दया से जो जन, तेरी कृपा से सोनल। কলকাতা হলো বাঙালির ভালোবাসা। আর সেই কলকাতাতেই হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি ঘাট, যার নাম হচ্ছে বাবুঘাট। আজ আমরা লঞ্চে করে সেখানেই যাচ্ছি, কারণ তোমরা বারাণসী হরিদ্বারে তো গঙ্গা আরতি দেখেছো, কিন্তু কলকাতাতে ঠিক তেমনই গঙ্গা আরতি দেখেছো? তোমাদের উত্তরটা হবে হয়তো না, তোমরা দেখোনি। কিন্তু আমাদের কলকাতাতেও সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত ঠিক হরিদ্বার বারাণসীতে যেমন গঙ্গা আরতি হয়, তেমন গঙ্গা আরতি হয়ে থাকে। তো সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই গঙ্গা আরতিটা তোমাদের সম্পর্কে সব কিছু বলবো এবং দেখাবো। তাই ভিডিওটা তোমরা কোনো জায়গায় স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে সব কিছু মিস করে যাবে। তো চলো আজকে সুন্দর ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে একটা কথা তোমাদের বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কেননা এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি। আর যদি অলরেডি তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো সময় নষ্ট না করে আজকে এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক তাহলে। সো আমরা বাবুঘাট আসার পরে আমাদের চোখে পড়ে চারিদিকে প্রচুর লোক, আর এখানে প্রদীপগুলো রেডি করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে গঙ্গা আরতি হবে, এখানে এখনও ঠাকুরমশাইরা কেউই আসেনি, সবে সন্ধ্যা হতে চলেছে। আর ততক্ষণ তোমাদের বলে নিই আমরা এখানে কি করে আসবে। আমি যেভাবে এসেছি সেটা বলি। আমি সবার প্রথমে হাওড়া যাই, হাওড়া থেকে সরাসরি বাবুঘাটের লঞ্চ ধরে চলে আসি বাবুঘাট। তারপরে মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে আসা রাস্তা। ইডেন গার্ডেন স্টেশনের পাশেই রয়েছে বাবুঘাট, যেখানে অ্যাকচুয়ালি এই গঙ্গা আরতিটা হয়ে থাকে। আর যদি তোমরা হাওড়া থেকে না আসো, যদি তোমরা দমদম থেকে বা শিয়ালদা থেকে আসো, তাহলে তোমরা ওখান থেকে সরাসরি বাস ধরে আসতে পারো। আর যদি দমদম থেকে আসো তাহলে তোমরা যে কোনো মাঝেরহাট লোকাল ট্রেন বা বিবিদিবাগ লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো। বিবিদিবাগ ধরে আসলে পরে তোমাদের একটা স্টেশন হেঁটে হেঁটে আসতে হবে। আর যদি মাঝেরহাট লোকাল ধরো তাহলে তোমরা ইডেন গার্ডেন নামবে। ইডেন গার্ডেন নামলেই তোমরা এখানে ঘাটটা দেখতে পারবে। আর এখানে প্রচুর লোক অলরেডি সবসময় থাকে। দেখো ট্রেনটা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম পাশে স্টেশন, আর তার পাশে গঙ্গা আরতিটা হয়ে থাকে এখানে। সো আমাদের ঠাকুরমশাইরাও এখানে চলে এসছে। গঙ্গা আরতি শুরু হতে চলেছে প্রায়, প্রদীপগুলো এখনও রেডি করা হচ্ছে। আর চারিদিকে লোক সংখ্যা আরও বেড়েই চলেছে। আর পাশে রয়েছে গঙ্গা নদী, আর এখানে সব এগুলো রেডি করা হচ্ছে। আর দেখুন আস্তে আস্তে চারিদিকে রাত হয়ে চলেছে। আর ওইদিকে হাওড়া ব্রিজটা দেখতে কতটাই সুন্দর লাগছে। আর এখানে লঞ্চে করেও তোমরা গঙ্গা আরতিটা দেখতে পারো, সব রকম ব্যবস্থা রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। এখানে গঙ্গা আরতি দেখতে হলে ফ্রি অফ কস্ট দেখতে পারবে। আর যদি তোমরা লঞ্চে করে দেখো তাহলে তোমাদের এক্সট্রা পে করতে হবে, কেননা লঞ্চে করে দেখতে হবে তোমরা গঙ্গার মাঝখানের থেকে দেখতে হবে, খুবই সুন্দর লাগবে ওখান থেকে দেখলে, আলাদাই একটা অনুভূতি। তো আমি এখান থেকে দেখলাম, লঞ্চে করে গেলাম না, কেননা আমি এখানে বেশিক্ষণ শ্যুট করি না, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। কেননা আমি যখন গেছিলাম তখন ট্রেন চলাচলে খুব সমস্যা চলছিল, তাই আমি বেশিক্ষণ থাকতে পারিনি। মোটামুটি যতটা সময় থেকেছিলাম ভিডিও শ্যুট করেছি। আর সামনে দেখো গঙ্গা নদীর মাঝখানে লঞ্চগুলো দেখতে কতটাই না সুন্দর লাগছে। আমি মোটামুটি যতটা শ্যুট করেছি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এক্ষুনি গঙ্গা আরতিটা শুরু হবে, তাই আমি আর বেশি বকবক করবো না, তোমরা মোটামুটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে। তো চলো গঙ্গা আরতিটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। वाराणसी पुरपतिं तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितदीप्तरूपं मुक्तिं च मुक्तिं च ददासि नित्यम् जय भगीरथ नंदिनी जय कपूरतंडी हरनाग बीज वंदिनी जय ब्रह्मस्वरूपिणी मैया जो तुमको ध्याता, मैया जो तुमको ध्याता, तेरी दया से जो जन, तेरी कृपा से सोनल।
गति है पाता हो। जय गंगे माता। সো বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর শেষে আরেকবার বলে দিই, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো শেষে একটা কথাই বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। शंकर मौली बिहारी विमले मम मतिरास्ता